তো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আজকে হচ্ছে কি আমাদের ধরতে গেলে ইলাস্ট্রেটরের মানে শেষ ক্লাস, কারণ ইলাস্ট্রেটরের পরবর্তী যদি কোনো ক্লাস থাকে সেটা আমি জানাই দিব। এটার পর হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্টলি ফটোশপের ক্লাস হবে সবগুলো। ইলাস্ট্রেটর শেষ, মানে ডিজাইনিং যা যা জানানোর দরকার সব কিছু মোটামুটি শেষ। তাও যদি আপনাদের মনে হয় এটা দরকার ওটা দরকার ওটা বলবেন, ওটা আমি আলাদাভাবে জিনিসটা কভার করব। আর ক্লাস ফটোশপেরগুলো করাতে করাতে যদি আমার মনে পড়ে যে কি যদি আমি কোনো ক্লাস বাদ দিছি অথবা ইলাস্ট্রেটরের কোনো টপিক বাদ চলে গেছে তখন আমি ওটাকে কভার দেবো। হ্যাঁ, তো ইলাস্ট্রেটরের আজকে ক্লাস শেষে আমরা হচ্ছে গিয়ে প্রজেক্ট দিয়ে দিব, ইলাস্ট্রেটরের টোটাল প্রজেক্ট দিয়ে দিব। ওই প্রজেক্টটা আপনাদেরকে ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। এখন ইলাস্ট্রেটরের প্রজেক্টও যদি আপনারা গাফিলতি করেন সেটা হচ্ছে কি মানে যারা তো একদম ক্লাস ফার্স্ট থেকে করেন ওনার জন্য তো সমস্যা। ফার্স্ট থেকে যারা ক্লাস করেন ওনাদের ফার্স্ট ক্লাস থেকে জিনিসগুলো দেখতে হবে। আর যারা করে আসছেন তাদের সবগুলো কাজ করতে হবে এবং আমার রিকোয়েস্ট আমাকে দেখে দেখে যাতে কাজ করেন। দেখে দেখে কাজ করলে কাজে ভুল কম হবে, কাজে বেশি কিছু শিখতে পারবেন। ওই সাবমিটের আগে এমনিতে করে যদি দিয়ে দেন জিনিসটা কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আর আপনাদের ড্রাইভ লিঙ্কে যতগুলি ইলাস্ট্রেটরের ফাইল ভিডিও যা যা রিসোর্স দেওয়া হয়েছে সব ব্যাকআপ নিয়ে নেবেন। আজকের ক্লাসের পর আগামী 7 দিন পর ওখানে আর কোনো ব্যাকআপ থাকবে না, এরপর সবগুলো ফটোশপের ব্যাকআপ থাকবে। তো জিনিসটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সো আমাদের ছিল হচ্ছে গিয়ে এটা না। নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো স্টার্ট ডিভাইসটা একটু সেট আপ করে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করি। সো এখানে আমি এখন দেখি একটু মোটামুটি। তো আমি হচ্ছে কি কি এটা তো ওই পিকচার না, এটা লাগবে। হ্যাঁ, এখানে পাশে দেখলাম। এখন হচ্ছে কি কি আমার কি করতে হবে, ডিটেইলিং করতে হবে এটা একটু গ্রে স্কেলের মধ্যে। হ্যাঁ, সো এখানে কিছু কাজ বাকি। আমি একদম এরকম দিব বলে কথা নেই, আমি আমার মতো করে একটা ডিটেইলিং করব। তারপর হচ্ছে গিয়ে পেজ টেজ এখান থেকে একটু দেখি মোটামুটি যা হয় আর কি। হ্যাঁ, তো আমরা একটা ডিজাইন পারপাসে করতেছি, আমরা এটা রিয়েলিস্টিক পোর্ট্রেট করতেছি না। আচ্ছা, তো আমার এখানে হচ্ছে কি উপরেরটা লাইন আর্ট, নিচেরটা ফিল কালার। এখন আমি এখানের মধ্যে দিব হচ্ছে গিয়ে আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিলাম। আর আমি আগে দিছি আমার এখানে আজকে একটু নয়েস আসবে, কারণ আমি আমার ডিভাইসে নাই, আমি আমার স্টুডিওতে নেই, একটু নয়েস আসবে। আচ্ছা, তো এখানে আমি জিনিসটা কীভাবে নিলাম দেখি। এখন দাঁতের মধ্যে কোনো কালার করব না, পেন টুল নিলাম। এটা কি চুলের মতো করে দিতে দিতে হবে? এটা এইভাবে দিলে ভালো লাগবে, টুলের মতো না, মানে এখানে হচ্ছে কি সব জিগজ্যাগ দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আমি এখানে অপাসিটি আমার যেটা যেরকম লাগে দেখেন। এখানে জাস্ট আমি এখন কাজ করব, সেম কালার দিব, অপাসিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আর কোনো কাজ নেই। দিলাম। এবার হচ্ছে কি আবার এখান থেকে সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম, এটাকে আমি আমার মতো করে একটু অপাসিটি কমালাম। থিতের মধ্যে কোনো কাজ করব না। তো এখানে সিলেকশন টুল নিলাম, এটা হচ্ছে কি আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এই গেল। তো দেখতে পাচ্ছেন জুম আউটের পর এখন লিপসের শেড মিটছে আপনার। হচ্ছে নর্মালি আপনি কিছু একটা বেস ডাউনলোড করলেন অথবা আপনি খাতায় কিছু একটা ড্রয়িং করলেন, এটাকে আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে এখন এইভাবে সেম টেকনিকে ডিজাইন করলেন। হ্যাঁ, তারপর আমি তো এখন গ্রে স্কেলে দেখাচ্ছি, সেম লেয়ার মেনটেন করে করে যত ইচ্ছা তত কালার দিলে আপনি একটা ডিটেলিং বাঁচতেছে না।
এখানে এক্সট্রা কোনো ডিটেলিং এর কাজ ওটা নাই। বুঝতে পারছি। টেকনিক এটাই, আমি সবসময় বলছিলাম আপনাদেরকে লেয়ার অলওয়েজ মেনটেন করতে হবে, মনে আছে? আমি লেয়ার কাজ মেনটেন করে জি কাজ ভাই, না জি ভাই, করলে হ্যাঁ বকা হ্যাঁ। দিতাম। লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। এখন আমি যদি লেয়ার মেনটেন না কিছুটা করি, কিছুটা অভ্যাস হয়েছে ভাই, আগে তো এক লেয়ারে লক করে কাজ করতাম, এখন এটা কিছুটা হবে লেয়ার না। মেনটেন করে কাজ এটা করতেছি। কখনো একজন ডিজাইনারের ভালো গুণ না যে কি মানে কোনো কখনো লেয়ার মেনটেন করবে না। এখন লেয়ার মেনটেন করতেছি বলে তো আমার এটা আমি এত সহজভাবে করতে পারতেছি। তারপর ধরেন ওই আমি তো ভাই, ডিজাইন ওইটা ফাইল আমরা তো হয়তো, ওইভাবে লক করে হ্যাঁ, শিখছিলাম, তো এই জন্য ওইভাবে আমি চলে আসছে এখন এখন হচ্ছে আবার। গিয়ে আমার একটা কথা হচ্ছে গিয়ে দেখেন, আমি যখন ডিজাইন করতেছি, হ্যাঁ, ওইটার ফাইলটা হয়তো আমি দেওয়ার সময় সবগুলো গ্রুপ করে ক্লায়েন্টকে দিব অথবা দিব না, এরকম কিছু। বাট কথা হচ্ছে কি ইন কেস যদি আমার দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করব? আমার নিজের কাজে যদি কখনো চেঞ্জিং করতে হয়, তাহলে আমার ঠিক করতে হবে না? এখন ধরো আমি এখানে খুব বেশি জিগজ্যাগ দিলাম, এটা কিন্তু ভালো লাগে নাই, যার কারণে আমি এটাকে এভাবে দিব। এখানে আনলাম, এগুলো হচ্ছে কতগুলো রাফ স্কেচের কতগুলো পোর্ট্রেট হয় না, ওইভাবে। কারণ আমরা তো হচ্ছে কি আর্টিস্ট না, আমরা ডিজাইনার। এটা এমনভাবে হইতে হবে যেটা আমার ডিজাইনে কাজ দিবে আমাকে। আপনাদের পোর্ট্রেটগুলো আমি দেখছি, বাট আরও প্র্যাকটিস করতে হবে। মানে কোশ্চেন যে এটাই অনেক, কেউ করতেছে না কোনো কাজ, এর মধ্যে আপনারা কোশ্চেনও, ওটাও ভালো লাগছে, বাট আরও প্র্যাকটিস করতে হবে। পারফেকশনের কোনো শেষ নাই। আর নিজের মতো করে কিছু করার ট্রাই করবেন, মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে নিজেদের মতো করে কিছু করার ট্রাই করবেন। তাহলে ধরেন ওইটা করতে গিয়ে একটা প্রবলেম পড়তেছেন, আমাকে নক দিলেন, এটা কীভাবে করব, এটা এভাবে করতে যাচ্ছি, অথবা এটা জিনিসটাকে আমি এভাবে চাচ্ছিলাম, এটা হচ্ছে না, আমি এটাকে এভাবে করতে যাচ্ছি, কীভাবে করবো? তখন আমি তো আছি জিনিসটা বুঝে দেওয়ার জন্য, ঠিক না? এখন ধরেন এক্সট্রা কোনো কিছু না করলে আমি আপনাদেরকে এক্সট্রা শেখাবো থেকে। আবার এদিকে পহেলা বৈশাখও আসতেছে, আমার ওখানের কাজ নিয়েও প্রচুর সময় দিতে হচ্ছে। ডিজাইনিং সেক্টরটা মজাও সাজাও, বুঝছেন আপনার? তারপর হচ্ছে জানি। অসম্ভব সাজা, দিনটা শেষ হয়ে যায়, কিন্তু ওই পরিমাণ ইনকাম হয় না এখন। মানে খুবই টাফ, জেনারেট করা, আর্নিং জেনারেট করা খুবই টাফ। এই জন্য ভাই সবাই এখন ফুল টাইম জবই প্রেফার করতেছে বেশি, আলাদা করে নিজের কন্ট্রাকচুয়াল হচ্ছে ফুল টাইমই প্রেফার এটা করতেছে ভুল। সবচেয়ে বেশি। নিজের নিজের থেকে আলাদা সেগমেন্টে যেতে হবে, সবসময় ফুল টাইম জব ভালো না। ইনকাম সিকিউর করার জন্য ভাইয়া, এই জন্য বলতেছি ইনকাম সিকিউর তো করতে ঠিক হলে আছে, আপনার এই ইনকাম জবগুলো, সিকিউর করবে আর কি, বাট যে এটা এন্ড অফ দ্য মান্থ একটা হ্যাঁ, ইনকাম এটা হচ্ছে এভাবে সেটা। দিছি। যেমন একটা টেকনিক দেখেন, এগুলো আপনাদেরকে ক্লাস অনেকবার দেখাইছি, ইফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার, মনে আছে? এগুলো দেখাইছি। গেল, এখানে একটু অপাসিটিটা এখন বাড়াই দিব, বুঝাই যাইতেছে না। ব্ল্যান্ড হয়ে গেছে, দেখছেন? ও সেম টেকনিক, এখানে আর এক্সট্রা কোনো জাদু নাই, এখানে এক্সট্রা কোনো ম্যাজিক নাই, জাস্ট সেম টেকনিককে অ্যাপ্লাই করতে হবে। এখন ধরেন আমার এখানে আমি ব্রাশ টুল দিয়ে করবো এটাকে, হ্যাঁ, কারণ হচ্ছে আমার এখানে খুব রাফ অ্যান্ড টুপিটা টাফ। করতে করতে একটু সময় লাগছে, টুপিটা একটু প্যারা হয়ে গেছিল আর কি। টুপি একদম তো বেশি ডিটেল, করতাম। ওই যে টুপি বেশি ডিটেল দিতে গেছেন, দেখেন দেখেন দিচ্ছি আমি এখন রেফারেন্স নিই, হ্যাঁ, তাহলে আপনারা আরও সুবিধা হবে। ধরেন আমার এখান থেকে একদম অ্যাকুরেট করতে গেলে তো এটা সেম হয়ে যাচ্ছে। কিছু করতেছি আমি, আপনারা ওখানের মধ্যে কি ডিটেলিং দিছেন, আমি কিন্তু বলছি এত ডিটেলিং দরকার নাই। ট্রাই করছি তো ভাই, এই জন্য একটু বেশি হাবিজাবি হয়ে চলে আসবে। গেছে। আমি আপনাদেরকে ফার্স্টে কি বলছিলাম, প্রথমে মনে হবে হচ্ছে না, কিছুক্ষণ পর মনে হবে যে কিরে হচ্ছে কেন। বাট আপনারা অনেক ভালো করছেন আমার মতে। কারণ হচ্ছে কি আমি লাইফে যখন ফার্স্ট পোর্ট্রেট করতে যাই, ওটা মানে কি যে বিচ্ছিরি একটা পোর্ট্রেট হয়, লাইক ওই
ঠাকুরমাল জুলি টুডি কিছু কার্টুনের মধ্যে হয় না, ওই ওরা শাকচুন্নি টাকচুন্নি ড্রয়িং করে, মানে ওরকম হরর ক্যারেক্টার হয়ে গেছিল এগুলো। সাপোজ ধরেন এখন বন্ধ করে দিলাম, হচ্ছে টুপির টেক্সচার আসতেছে, দেখছেন? ইম্পসিবল কিছু না। একটু কমপ্লিট করেন ভাই, একটু কনফিউশন লাগতেছে আর কি, একটু কমপ্লিট হলে তারপর বুঝতে হবে। হ্যাঁ, আমরা একদম রিয়েল টেক্সচার দিব না তো, আমরা তো রিয়েলিস্টিক ড্রয়িং করতেছি না। আমি এখানে কি করতেছি, কার্ভ দিয়ে দিয়ে যাচ্ছি। তারপর এখান থেকে আমি কি করতেছি, কার্ভ দিয়ে দিয়ে যাচ্ছি। এখন ওই ডার্ক, বেশি ডার্ক, কম ডার্ক, এগুলো দিব। এগুলো তো আমি এভাবে করতেছি। হ্যাঁ, আপনারা চাইলে একদম বেশি ডিটেলিং চাইলে ওই যে এইভাবে করে একটা একটা ধরে ধরে যত্ন করেও করতে পারবেন। ম্যান্ডেটরি না যে আমার এভাবে করতে হবে। এখন ধর আমি এটা বন্ধ করে দিলাম। তারপর আমার এখন এগুলোকে একটু আমি অ্যাডজাস্ট করে নিই। এখানে কি ভিতরে শেডিং দিবেন নাকি একটা? হ্যাঁ, আমি জাস্ট ডার্ক অ্যান্ড লাইট দিয়ে দিয়ে কি করতেছি, পেন্সিলকে স্কেচ করব। আমি তো আগেই বলছি আমরা এটা কোনো ধরনের কি রিয়েলিস্টিক পোর্ট্রেট করতেছি না। হিউম্যান যায় তাকে চিনবো, বাট এটা দেখে মনে হবে যে এটা একটা রাফ অ্যান্ড টাফ ডিজাইনিং স্কেচ। আপনি একটা জিনিস দেখবেন, কোনো টি শার্ট হোক, কোনো জায়গায় হোক, কোনো ওয়ালের ফ্রেমে হোক, আমি যদি একদম রিয়েলিস্টিক পোর্ট্রেটটা অ্যাড করে দিই, হ্যাঁ, তো এটা তো এখন চ্যাট জিপিটিও মোটামুটি করতে পারে। এটা দেখলে বোঝা যায় যে ওরা মানে এআই জেনারেট করে দিছে, আর হাতেরটা একটু ডিফারেন্ট হয় আর কি। সো দেখেন আমি এখানে তেমন কিন্তু আহামরি কোনো কাজই করিনি, একটু লাইট অ্যান্ড ডিপ দিচ্ছি। চাইলে এখন কিছু জায়গায় আমি একটু ঠিক আছে। দেখেন এখন মাথায় আসতে হবে যে এটা তো বেশি হয়ে গেল। এই যে এখন আমি হোয়াইট কালার নিব, ব্রাশ টুল নিব। এখন আমি এখানে দেখেন বেশি, যেখানে দেখেন কিছুই দেখা যাচ্ছে না, আমি ওখানে আস্তে আস্তে কি করব, হোয়াইট দিচ্ছি। খেয়াল করছেন? হয়েছে আদনান? আপনার রাফ অ্যান্ড টাফ, রাফ অ্যান্ড টাফ, কারণ আমি আগে বলছি আমি করবো হচ্ছে কি রাফ রাফ ড্রয়িং। রাফ গেল। এখন আমার কোথায় কোথায় কাজ বাকি ফেসে বলেন? গলার সাইডটা, এটা গলার যে এটা ফেসের পোর্ট্রেট আঁকা শেখাচ্ছি, বাট এটা কি বারবার বলছি, এটা এটা হচ্ছে গিয়ে ডিজাইনিং পোর্ট্রেট। এখানে লিখবো আমি একটু পর নাম লিখবো, তখন বুঝবেন যে কি অ্যাকচুয়ালি এটা কি। এটা একটা ডিজাইনিং পোর্ট্রেট। ডিজাইন পোর্ট্রেট আর পোর্ট্রেটের মধ্যে কি আছে, ডিফারেন্ট আছে, এবং ডিফারেন্ট কি হবে, থাকতেই হবে নাকি হবে না? মানে কোয়েশ্চেন আসতেছে না, পোর্ট্রেট টু পোর্ট্রেট। এখন এইটাতে একরকম ডিজাইন পোর্ট্রেট বলতেছে, গ্রে স্কেল, আবার হচ্ছে কি পোর্ট্রেট বলতেছে। কেন দুইটার নাম সেম না কেন? কোয়েশ্চেন আসে না আপনাদের মাথায়? কমপ্লিট হোক, কমপ্লিট হলে তারপর আপনার সবগুলো মাথায় এসে কমপ্লিট পড়বে। হয়ে যাবে। কমপ্লিট আর হইতে কতক্ষণ? এই যে প্রায় কাজ শেষ। মেইন কাজটা আমরা ওই দিনই করে ফেলছি। আমার পোর্ট্রেট কেউ করলো না কখনো, এটা একটা আফসোস থেকে গেল। বুঝতে পারছেন?
হ্যাঁ, তাহলে আপনি একটু ভালো ছবি দিয়ে দেন, আমি নেক্সটটা করে দিব না। আর কি ছবি দিব, এখন বয়স বাড়ি গেছে, এগুলো আর এখন সম্ভব? তো বয়স দেখেন করে দিয়ে দিলাম, আমাদের সমস্যা গ্লাসে কি? কি থাকে, গ্লাসের কি থাকে, একটা শ্যাডো থাকে না, এরকম এরকম কিছু থাকে না, এটা রিফ্লেকশন, রিফ্লেকশন। রিফ্লেক্ট করে। এটা আগে দিক দিয়ে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো সেম আবার সেম সিস্টেম এখানে দিতে হবে। এটা তো মনে হয় আমাদের রিয়েল পিকচারটা মেইনটেইন না করলেও হবে। না, এটা একটু আনবো, এটাকে আমি দেখাচ্ছি, এটাকে আমি এখন ঠিক করব। দেখেন, তাহলে আমি এখন সিলেকশন টুল নিলাম, এটা 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 সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে কর্নার আসতেছে, আমার এখানে দিতে হবে হচ্ছে কি অপাসিটি। তো সিলেক্ট একবার না হলে আবার যেতে হবে। কি ব্যাপার, হয়তো এখানে কোনোটাতে কর্নার অ্যাড হয়নি, একটাতে দেখলাম, এটা তো অ্যাড করলাম, সবগুলোতেই তো অ্যাড দেখতেছি। আচ্ছা, এখন ঠিক আছে। এটা বেশি হয়ে গেছে, এটাকে আরো কমে দিতে হবে। এখন ঠিক আছে। তাহলে এখন আমার চশমার এখানে কিছুটা ডিজাইন করতে হবে। আবার পেন টুল নিলাম, আমি অপাসিটি একটু পরে কমাচ্ছি। হ্যাঁ, অপাসিটি সবগুলো একটু পরে কমাচ্ছি আমি। এটা কি নিচের যে ফেসের লাইনে করলাম নাকি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, নাকি লাইন গ্লাসের আর্টের উপর জন্য, নিচে, গ্লাসের জন্য? লাইন আর্ট ব্ল্যাক লাইনের নিচে করতেছে, এগুলো সবগুলো চশমাই। আমি সবগুলোর অপাসিটি পরে কমাচ্ছি, আমি আগের দিক দিয়ে লাইনগুলো দিয়ে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে কি চোখের লাইনটা, তারপর ধরেন চোখের লাইনটা আমি এখন এদিক থেকে দেখবো। দিলাম, তাহলে এখানে শেষ মোটামুটি কাজ। তারপর এখানে দিলাম, এগুলো জাস্ট রাফ এন্ড টাফ করে দেওয়া, অন্য কোনো কাজ না এখানে। তাহলে আমি একটু জুম আউট করি। হ্যাঁ, তাহলে ধরেন যে কি এখন আমি এটাকে নিলাম, এটাকে একটা পার্সেন্টেজে দিলাম 50, এন্টার। এটাকে একটা পার্সেন্টেজে দিলাম 60, এন্টার। এটাকে একটা পার্সেন্টেজে দিলাম 65, এন্টার। এখানে একটা পার্সেন্টেজে দিলাম 70, এন্টার। আমি আমার চোখের আন্দাজে আমি জানি এটা কি করলে ঠিক লাগবে। হ্যাঁ, এখন এটা 70 দিয়ে 65 দিয়ে খারাপ লাগছে, 45 দিব। কিছু কম বাড়ায় কমায় আমার দেখতে হবে। তারপর এটাকে আবার আরেকটু কমে দিতে হবে, এটাকেও 45 দিই। এটা নিজের উপর, এক একজনের পোর্ট্রেটে এক এক রকম জিনিসটা সিকোয়েন্স দেখাবে। এটাকে আরও কমাতে হবে, 30, সেম ভাবে এখানে এখন আমি একটু আমার মতো করে কমাই। হ্যাঁ, গেল, ঠিক আছে। চোখের এখানে শেডিং শেষ, এখন গলার এখানে হালকা শেডিং করব আর নোজ একটু করব। এরপর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা লেখা লিখব। আচ্ছা,
ঠিক আছে, মিলছে? ফুল শেডিং শেষ। ব্রাদার মাঝকে আপনি ফার্স্টের দিকে বলছিলেন যে ওই বিহ্যান্স, তারপরে লিঙ্কডইন, বিহ্যান্স, ইনস্টাগ্রাম, ওইখানে এই কাজগুলো পোস্ট করার একটা সিস্টেম দেখায় দিবেন। এরপর তার ভুলে গেছি, মানে কেন এই কাজ তো আর পোস্ট করার সিস্টেম দেখাই, কাজ তো পোস্ট করাইছি। আপনারা তো আমাকে কোনো কাজ ওভাবে করে। হ্যালো। হ্যাঁ, একটু ওয়েট করবেন। একটু দাঁড়ান। হ্যাঁ, বলেন এখন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, তো ওইটা আপনাদেরকে আসবে। আপনাদের বললাম না, আজকের পর ইলাস্ট্রেটরের ক্লাস শেষ, তারপর ফটোশপে ক্লাস আসবে। মেইন প্রেজেন্টেশনের ম্যাজিক তো ফটোশপে, এখানে না। আচ্ছা, তো আমি এখানে এইগুলো দিছিলাম, এগুলো আপাতত এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, এটা এখন যেহেতু রিমুভ করা যাচ্ছে না, একসাথে হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটাকে আমি একটু ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ওকে আনগ্রুপ করলাম। তাহলে আমি যা পাওয়ার তা পেয়ে গেছি। মিলছে? আমি আগে বলছি আমি করব আর্টিস্টিক। আচ্ছা, তাহলে আমরা গুণীমান ব্যক্তির নামটা হচ্ছে কি আমরা এখন সার্চ করব। আমি আবারও ক্লাসের মাঝখানে বলতেছি, ভিডিও ব্যাকআপ সব ডাউনলোড করে নেবেন, যদি আমাদের এখান থেকে বলে দিবে। বিপ্লব শাহ। হ্যাঁ, আমি একটু ফন্টে যাই, একটা ফন্ট ডাউনলোড করি। একটু স্টাইলিশ ফন্ট লাগবে। হ্যাঁ, সাপোজ ধরেন আমার ফন্টটার নাম ফন্টটা এটাও হতে পারে। তো ফন্টের স্টাইল আমি একটু দেখি। বিপ্লব শাহ, বড় হাতের ফার্স্টের ওয়ার্ড বি, এদিকেও ফার্স্ট মানে ক্যাপিটাল লেটারটা দিতে হবে। সাবমিট দিলাম। এটা ভালো লাগতেছে না, একটু বোল্ড টাইপের ফন্ট লাগবে। হ্যাঁ, একটু খুঁজি। আর আপনারা এই খোঁজাখুঁজি কিন্তু করতে চান না। হ্যাঁ, ফ্রন্টে ডাউনলোড করে এখানে আপনার স্ট্রোক কিটা বাড়া দিলে হয় না? না, ডিজাইনেবল ফন্ট লাগবে, এটাকে সুন্দর করে মিলাতে হবে। ডিজাইনিংটা এত ইজি জিনিস না, আমার পোর্ট্রেটের সাথে এটা যাইতে হবে, ঠিক না? এটা নিচ্ছি। হ্যাঁ, বিলিয়ন ড্রিমস, এটা মনে হয় আমার আছে এখানে, তাও দেখি। ফন্টস নিলাম, কন্ট্রোল টি। দেখছেন, ফন্টস ইউজ করতে হতে মুখস্থ হয়ে যেতে হবে যে কি আছে নাই, কি না আছে নাই মনে থাকতে হবে। আর আমি এটা ইউজ করে আমি জানি। তো আমি এখন এটাকে একটু সাইডে রাখলাম, এখানে এটাকে রাখলাম, এটাকে রিমুভ করে দিই, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড মানে কি, এটা এখন যা ইচ্ছা তা করতে পারবো। তো আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই। আপনি যেহেতু নিবেন, এক্সপ্যান্ড না করলে তো ডিজাইন করা সম্ভব না।
এখন আমার এগুলো আর দরকার নেই, এগুলো আর দরকার আছে, দরকার নাই পিকচার, এগুলোর জন্য আমার ফাইল ভারী হয়ে যাচ্ছে, আমি এখন এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখন আমার এখানে দেখতে হবে যে কি আমার এটা কালার আমি পরিবর্তন করে দিচ্ছি, আমার এখানে দেখতে হবে আমার এই ডিজাইনটার সাথে আমি এটাকে কীভাবে লাইন করে বসাবো, বুঝতে পারছেন? বসে দিলেই হবে না, এটার কালারটা একটু আমি অন্য কালার দিই। হ্যাঁ, এগুলো পরে সবগুলোকে আমি সেম কালার দিয়ে দিব, তাহলে এভাবে গেলে এভাবে গেলে আচ্ছা উপরে দিয়ে দিই। মিডলে দিয়ে দিই। বেশি বোল্ড মনে হচ্ছে ভাইয়া। ওইটাই তো সাজাতে হবে, বেশি লাগলে তো হবে না। এখন ঠিক আছে দাও। আচ্ছা, কালো কালার করে দিলাম। দেখেন আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, কপি হয়ে কি হলো, পেস্ট হলো, কাট করলাম, তারপর উপরে নিলাম, কি করলাম, আবার কন্ট্রোল এফ দিলাম, কালার রেড কালার করে দিলাম আপাতত বোঝার জন্য, সবগুলোকে ব্যাক ফাইন্ডে গিয়ে ইউনাইট করে দিলাম। তো ফিল কালারটাকে উপরে দিতে হবে, দুইটাকে এখন আমার কি করতে হবে, বাহিগুলো ছাড়া আগে এখানে এগুলোকে আমার সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে রাখতে হবে। হ্যাঁ, এক্সপান্ড করে সবগুলোকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে রাখতে হবে। গ্রুপ করে রাখার পরে ফিল কালারটা উপরে উঠলেন কেন ভাই, এটা একটু বুঝলাম ফিল না। কালার উপরে না ঢুকলে তো আমার লেখার নিচে চলে যাচ্ছে। মানে পুরো স্কেচটা নিচে চলে যাবে নাকি? হ্যাঁ, পুরো স্কেচের নিচেই থাকবে, এটা তো এখানে দেখা যাচ্ছে বিকজ অফ অপাসিটি কমের জন্য। বুঝতে পারছেন? তাহলে এটাও রিমুভ, এগুলোও রিমুভ, এগুলোর আর প্রয়োজন নাই। ওকে, তো এখন ফিল কালার এটা বন্ধ, এটার আমার আর প্রয়োজন নাই। এখন হচ্ছে রেড কালারের কাজ, রেড কালারটাকে আমি সিলেক্ট করব, অবজেক্টে যাব, প্যাথ, অফসেট প্যাথ, এখান থেকে আমি এটার পয়েন্ট মিলটা এটাকে আমি রাউন্ডে রেখে একটা মিনিমাম একটা পয়েন্ট নিলাম, 4 পয়েন্ট এনাফ। নেওয়ার পর রেডে সিলেক্ট করে ইউনাইট করলাম, পুরোটাকে আবার সিলেক্ট করে অবশ্যই কালো করে দিতে হবে, কন্ট্রোল, এখন এক্স দিলেও পারি। দেখেন এটা যদি আমি কাট করতেও চাওয়া হবে, অথবা আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, হ্যাঁ, বা তারপর নিচে নিয়ে আসার পর উপরটাকে সিলেক্ট করে আমি যদি এখন এটাকে হোয়াইট কালার করে দিই, এক্ষেত্রেও ডিজাইন হচ্ছে, খেয়াল করছেন? ডিজাইন হয়েছে। এখন আমি এখানে নিচে আসলাম, এখন নিচে না না আমি যদি চাই লেয়ারটাকে, দেখেন লেয়ারের ম্যাজিক হচ্ছে এখানে, আমি এরকম পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করার পর দেখা যাচ্ছে কি একটা লেয়ার পিছনে চলে গেছে, আমি ওটাকে আবার ব্যাক স্পেস দিলাম। এই যে লেয়ারের এই যে ব্যাক স্পেস, ফ্রন্ট স্পেস, এগুলো হচ্ছে কি মেন ম্যাজিক। দেখেন দিচ্ছি, কাজ হয়ে যাচ্ছে, আবার এটাকে নিচে পাঠালাম, দেখতেছি এখানে এরকম লেয়ার। তো আমার এখানে আপাতত আর তেমন কোনো শেডিং দিতে হচ্ছে না, আমার এখানে মোটামুটি কাজটা শেষ। এখন ধরেন আমার এটাকে একটু ফ্রেমিং করে সুন্দর করে দিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মিডল অ্যালাইন, শিফটটা চেপে ধরে বড় করে দিলাম, বড় করলাম, ঠিক আছে। বাট আর্টবোর্ডটা হচ্ছে একটু বেশি ম্যাসি হয়ে আছে, তো আর্টবোর্ডের সাইজ হচ্ছে কি আমি দিব 1000 বাই 1000। এখন সেট করে দিলাম, সেট করে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এভাবে করে দিলাম, হ্যাঁ, একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ধরেন আপনার এখানে যদি আর কোনো
সাপোজ ধরেন এটা আমার লোগো, কন্ট্রোল এক্স দিলাম, এটা কেটে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল জি দিয়ে রাখলাম, এটাকে একদম কর্নারে এসে এইভাবে এখানে আবার ওই ওই প্রফেশনাল লেভেলের যেটা আমরা লোগো বানানো শিখছিলাম ওভাবে দিবেন না, জাস্ট নামের সাথে একটা এভাবে টিক মার্ক যদি দিতে চান, ম্যান্ডেটরি না, আমি এটা ওনাকে পাঠাবো ওই জন্য দিছি, বুঝতে পারছেন? দিতে হবে, কথা নাই। আর কালকের মধ্যে আপনাদেরকে আপনাদের প্রজেক্ট জানাই দিবে। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, অন থেকে মিটার। ভালো লাগতেছে ভাইয়া, না এটা ভালো লাগতেছে না, নেগেটিভটা সুন্দর লাগতেছে আমার কাছে কেন জানি। এটা বোঝা যাচ্ছে না ফেস। শিফট এন দিলাম, অল্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ, শিফট কন্ট্রোল অল্টার এস, জিপ থেকে এটাকে হচ্ছে কি জেপিজি একটা হাই রেজলিউশনে বের করে ফেলবেন, সেভ করে ফেলবেন, এটা সেভ। আচ্ছা ভাইয়া, এখানে একটা স্কয়ার নিয়ে আমরা যদি ওই